আমাদেরকে কেউ কেউ চিহ্নিত করতে চায় আমরা সংস্কার বিরোধী। আমরাই তো সবার আগে সংস্কারের কথা বলেছি। অবাধ নির্বাচনের জন্য সংস্কার এই মুহূর্তেই করতে হবে। সংস্কার আমাদের প্রধান দাবি। একই সঙ্গে আমরা কথা বলতে চাই, দীর্ঘমেয়াদী সংস্কার করার ক্ষমতা একমাত্র জনগণের এবং তার পক্ষ থেকে তার প্রতিনিধিদের। সেই সংস্কারের অজুহাতে জনগণকে রাষ্ট্রের মালিকানা চর্চা থেকে বিরত রাখা যাবে না, যাবে না, যাবে না। আমাদেরকে কেউ কেউ চিহ্নিত করতে চায় আমরা সংস্কার বিরোধী। আমরাই তো সবার আগে সংস্কারের কথা বলেছি। দেশ নায়ক তারেক রহমান ৩১ দফার কথা বলেছেন। শুধু একটা নিজের দল থেকে বলেন নাই, তিনি এই দফার আলোকে বাংলাদেশের সকল দলকে ঐক্যবদ্ধ করেছেন। বিএনপির ২৭ দফাকে সর্বদলীয় রাষ্ট্র মেরামতের কর্মসূচিতে রূপান্তরিত করার জন্য ৩১ দফা করা হয়েছে। বিএনপি একা ক্ষমতায় যেতে চায় না। এই কাজ করার জন্য বিএনপি জাতীয় সরকারের কথা বলেছে। এরপরেও এক দল সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করতে চান, সংস্কার এবং জনগণকে মুখোমুখি করতে চান, সংস্কার এবং গণতন্ত্রকে মুখোমুখি করতে চান। আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই, উন্নয়নের নামে যেমন গণতন্ত্রকে ঘুম পড়িয়ে রাখার চেষ্টা করেছিল শেখ হাসিনা, তেমনি কোন মহল যদি আজকে মনে করেন সংস্কারের নামে জনগণকে ঘুম পড়িয়ে রাখবেন, রাষ্ট্রের মালিকানা থেকে দূরে রাখবেন, তারা ভুল করছেন, আহম্মকের স্বর্গে বাস করছেন। শরীফ হাফিজুর রহমান টিপু বেঁচে থাকতে এই কথাই বলতো।